স্টিয়ারিংটা কোন দিকে ঘোরাবেন? ফুল ডাইনে ঘোরাবেন। আবার অনেকে করেন কি মাঠঘাট পার হয়ে গেলে পরে ঘুরান, যার কারণে ওই কুটির মধ্যে বাইতে যায়। ম্যাক্সিমাম এই ভুলটা করেন। 1 নম্বর, মাঠঘাটটা যখন আপনার কুটির কাছে যাবে আপনি কি করবেন? ফুল ডাইনে ঘুরাই দিবেন। মাঠঘাটের আগের পিছনের পাটে যায় ঘুরাবো নাকি সামনের পাটে? মাঠঘাটে তো পিছনের পাটটা যখন কুটির কাছে শুরু হওয়ার সাথে সাথে আপনার মাঠঘাট পার হবে না, কুটির থেকে পার হবে না। ওই যে ঝুলে আছে যেটা লেজটা সিনচান তো এটা পার হওয়ার আগেই সাথে সাথে হ্যাঁ। এখন মনে করেন যে অনেক সময় যাইতেছেন এই কুটির থেকে মাঠঘাটটা এইবার সাইডে একটু দূরে আছে, মানে এটা কাছে নিতে হবে, তো কাছে নিতে হবে না? এটা কিন্তু ওখানে না কাছে নিতে পারবেন না এইভাবে, আগের থেকে আপনার নিতে হবে। যদি গ্যাপ বেশি থাকে তাহলে আগের থেকে ধীরে ধীরে ডাইনে কাটতে হবে। এই জিনিসটা আপনারা বুঝেন না, কথা কি বুঝতে পারতেছেন? যদি মনে করেন যে কুটিটা এনে আপনি আয়নাতে দেখতেছেন যে এটা মাঠঘাটটা এনে কুটিটা এনে, এখন আপনার তো কুটিটা তো এই মাঠঘাটটা তো এটা কাছে নেওয়া লাগবে, কারণ কোন দিকে কাটলে কাছে যাবে? ডাইনে। আর যদি আপনি ফুল ডাইনে কাটতে দেন তাহলে তো এনে যায় আবার লাগে যাবে। তাহলে আপনি এটা দেখতে থাকবেন আর চাপাইতে থাকবেন। মনে করেন যে চাপানটা এরকম হয়েছে যে আর বাঁচবে না, তখন স্টারিংটা কি করবেন? সোজা করে দিবেন। আচ্ছা, এবার স্টারিং সোজার মধ্যে আছে, অনেকে স্টারিং সোজাও বুঝেন না, আপনি বুঝেন? বুঝেন? বলেন তো কিভাবে সোজা হয়? 2 পেস 3 পেস 2 পেস ফুল কাটার পরে 2 পেস। মনে করেন ফুল এই যে লোগোটা, এই দেন এই যে স্টারিং এর একটা লোগো আছে না, এই যে লোগোটা দুইটা পাতা, যে দুইটা পাতা নিচে আর ওইটার উপরে থাকলে স্টারিং সোজা হয়। এখন আপনি যদি এক কাটটার মধ্যে ধরে রাখেন তাহলে তো সোজা হইল না, তেরা যাবো। তো আপনি যদি ডাইনে ফুল কাটেন পরে আবার যদি দুইবার উপরে উঠে তাহলে কি হয়? সোজা হয়। এর মধ্যে কারো ডাউট আছে? স্টারিং সোজা 2 পেস কাটলে স্যার 2 পেস ঘুরাই দিলে সোজা হ্যাঁ সোজা আপনি বুঝবেন কেমনে? ওই যে ইয়া লোগোটা, হ্যাঁ লোগোটা এরকম, এই যে এরকম, হ্যাঁ বুঝতে পারছেন? আচ্ছা, স্টারিংটা সোজা বুঝতে হবে আপনার। আচ্ছা, তাহলে প্রথম কুটির যে ইভেন্টটা ডান পাশে এটা তো সবাই বুঝতে পারছেন। আচ্ছা, যখন আপনি ডাইনে ফুল কাটতে দিলেন, মনে করেন স্টারিং কাটার শেষ, এবার এই পাশে কুটি ভাঙা যাক, আপনি আর ওইদিকে তাকাবেন না, আপনি তাকাবেন কোন দিকে? বাম পাশে। আপনার মাথা ঘুরে যাবে বাম পাশে। বাম পাশে কি আপনি যে কুড়িটা দেখার কথা, এই কুড়িটা কি তখন দেখা যাবে? আপনি ধীরে ধীরে পিছাইতে একসময় আয়নার মধ্যে এই কুড়িটা বাসবে। স্যার ডাইনে তো থাকবে, স্টারিং তো ডাইনে ঘোরানো থাকবে, কাটা থাকবে, জি আপনি কাইতে ধরে রাখতে হবে, ফুলটাই থাকবে। হ্যাঁ ফুলটাই থাকবে। যখন আপনি আয়নার মধ্যে ওই কুড়িটা বাসবে তখন কি করবেন? স্টারিংটা সোজা করবেন। সোজা করে ওই যে মাঠঘাটটা, প্রথম কুড়িটা যেরকম ধীরে ধীরে গেছিলেন ওইটার কাছে যাইতে হবে। এখন যদি মনে করেন এই মাঠঘাট থেকে আপনারা করেন কি ওই অনেকটা গ্যাপ হয়ে যায় এরকম, এরপরেও সোজা করেন না, আপনি দেখার সাথে সাথে মনে করেন একটু গ্যাপ হয়েছে, দেখার সাথে সাথে আপনার স্ট্যান্ডটা সোজা করে দিন, তাইলে গাড়িটা সোজা যাবে। তাহলে আপনার আর ওই কাটা, আপনি যত বেশি কাটাকাটি করবেন তত ভেজাল হবে। আপনি যদি কুড়িটা দেখার সাথে সাথে আপনি সোজা করে দেন তাহলে আপনার এত কাটাকাটি লাগবে না। যখন ওই মাঠঘাটটাই কুড়িটার কাছে যাবে তখন কোন দিকে কাটবেন? ফুল বামে কাটিয়ে দিবেন। ফুল বামে কাটা শেষ, আপনার গার কোন দিকে ঘুরবে? ডাইনে ঘুরে যাবে, বামে আর তাকানোর দরকার নেই। তখন আপনি লাস্টে যে ওই কুড়িটা ধীরে, তখন কি দেখা যাবে? যখন ধীরে ধীরে পিছাইতে থাকবেন ওই কুড়িটা আয়নাতে দেখা যাবে। যখন আয়নাতে দেখা যাবে তখন স্টারিংটা সোজা করে দিবেন, আর কোনো কাটাকাটির দরকার নেই। বুঝছেন? হ্যাঁ, এস প্যাটার্ন যদি আপনারা পারেন তাহলে জেড প্যাটার্নও পারবেন।